হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর এটা ছিল হচ্ছে চাঁদ রাতের একটা ব্লগ। যদিও চাঁদ রাতের দিন আমরা তেমন কিছুই করিনি, জাস্ট নর্মাল একটা ডে এর মতোই ছিল, তো তেমন কিছু করিনি, তাই ব্লগ শেয়ার করানোর তেমন একটা ইচ্ছা ছিল না। ভেবেছিলাম একদম ঈদের দিনের একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। পরে আবার ভাবলাম যে যেহেতু অনেকেই হচ্ছে আমাকে কমেন্ট করেছিলে যে চাঁদ রাতের ব্লগ দিতে, তোমাদের কথা ভেবেই হচ্ছে আজকে সারাদিন কি কি করেছি সেগুলো নিয়ে থাকছে আজকের এই ব্লগ। তো চলো ব্লগটি শুরু করা যাক। আমি হচ্ছে মাত্রই ঘুম থেকে উঠলাম, আর উঠে হচ্ছে আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। এখানে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, সাথে খেজুর, দেন হচ্ছে কিছু বাদাম, সাথে হচ্ছে আমার একটা আমও কেটে দিয়েছি। আর যেটা না হলে একদমই না, মানে 1 কাপ কফি, এটা তো আমাকে খাইতেই হবে। এটাই ছিল হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। মানে এটা একদম সুপার একটা হেলদি ব্রেকফাস্ট ছিল। যদিও আমি প্রতিদিন এরকম ব্রেকফাস্ট করি না, আজকেই কেন জানি ইচ্ছা হলো যে একটু ফ্যান্সি টাইপের ব্রেকফাস্ট করি। মাঝে মাঝে তো আমার ব্রেকফাস্টের উপরে হচ্ছে আমার মুড ডিপেন্ড করে সারাদিন। যেদিন আমি ব্রেকফাস্ট একটু হেভি করি, ভালো করি, সেদিন আমার মুড খুবই ভালো থাকে। আর যেদিন একদম উল্টাপাল্টা খাবার খাই, একদমই মুড ভালো থাকে না। যেহেতু আজ বাদে কালি ঈদ হচ্ছে, এখানে আমার বিড়ালদেরকে একটু ব্রাশ করে দিচ্ছিলাম। যদিও অল্প কিছুদিনই হয়েছে তাদের আমি হচ্ছে শাওয়ার দিই। আমি প্রতিদিনই ট্রাই করি আমার বিড়ালদেরকে একটু ব্রাশ করানোর জন্য, না হয়তো অনেক লোম ঝরে পড়ে যায়। রিসেন্টলি তো একদম কমন একটা প্রবলেম হচ্ছে এই বিড়ালের লোম পড়ে যাওয়া। তবে রেগুলার যদি একটু ব্রাশ করে রাখা যায় তাহলে কিন্তু লোম পড়াটা অনেকাংশে কমে আসে। আমি এমনিতেও হচ্ছে ওদেরকে প্রতিদিনই ক্লিন করে দিই, বাট তেমন করে হচ্ছে ভিডিওতে শো করা হয় না। এখানে দেখেন তার চোখটা হচ্ছে আমি একটু ক্লিন করে দিচ্ছিলাম, আর সে নিজেই হচ্ছে হাত দিয়ে আমাকে ফেরাচ্ছিল। মানে আমি হচ্ছে মাঝে মাঝে একদম কনফিউজড হয়ে যাই যে এগুলো কি আদৌ বেড়াল নাকি মানুষ। আমার এই বিড়ালটা হচ্ছে একদম একটা ভদ্র বাচ্চা, মানে আমাকে একদমই জ্বালাতন করে। আমি হচ্ছে ওকে যেভাবে রাখবো সেভাবেই থাকবে, ওর নিজস্ব কোনো চয়েস কখনোই থাকে না। এটা হচ্ছে ফ্লোরার একদম উল্টাটা। ও যে একটা বিড়াল, ওকে কোনো অ্যাঙ্গেল থেকে হচ্ছে বিড়াল মনেই হবে না। একদম মানুষের মতো চলাফেরা করে, মানুষের মতো সবকিছু হচ্ছে মানে অবজার্ভ করে। সারাদিন হচ্ছে তুরতুর করতে থাকে। এই তুরতুরের জন্যই হচ্ছে ওকে অনেক বেশি সাফার করতে হয়েছে, তারপর হচ্ছে ওর শিক্ষা হয় না। আর আমি হচ্ছে এক হাত দিয়ে ক্যামেরা ধরে আরেক হাত দিয়ে ব্রাশ করে দিচ্ছিলাম, তাই ক্যামেরাটা রেখে অফ ক্যামেরা হচ্ছে ওকে ক্লিন করে দিয়েছি। ওদেরকে ক্লিন করে দেওয়ার পর আমি হচ্ছে ওদেরকে খাবার টাবার দিয়ে এখন হচ্ছে আমি রেডি হয়ে গিয়েছি, একটু বাহিরে যাচ্ছি। আমার কিছু কাজ আছে, আর সাথে একটু টুকটাক কেনাকাটাও করবো। একদমই র্যান্ডম কেনাকাটা ছিল, যে জন্য তোমাদের সাথে আর শেয়ার করলাম। এরপর হচ্ছে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি ব্লগ করতেছি। তো সন্ধ্যাবেলা হচ্ছে আমরা সবাই মিলে একটু ছাদে গিয়েছিলাম, আর আমার ফুফাতো বোন এসেছিল। এটা হচ্ছে আমার বড় ফুফাতো বোনের ছেলে। হচ্ছে আজকে আমাদের বাসায় ফার্স্ট টাইম এসেছে, যে কারণে অনেক বেশি শায় ছিল। এমনিতে কিন্তু ও প্রচুর দুষ্টু, অনেক হাসে। আজকে যেহেতু আমাদের বাসায় ফার্স্ট এসেছে, তাই একটু ফর্মালিটি মেনটেন করছি। যাই হোক, তো সারাদিন থাকতে সন্ধ্যাবেলা কেন ছাদে উঠেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। বেশ কিছুদিন হবে আমার ফুফাতো বোন পোল্যান্ড থেকে এসেছে। হ্যাঁ, আমার আপুও কিন্তু হচ্ছে ব্লগ ভিডিও বানায়, আমি আমার ডিসক্রিপশনে তার পেজটা মেনশন করে দিব। তো চলো এখন মেন কথায় আসা যাক। এই যে ছাদের এই গাছটা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই হচ্ছে আমাদের ছাদের উপর এসেই হচ্ছে আমগুলো হয়েছিল। এটার ওই পাশে হচ্ছে কোনো আমই হয়নি, মানে তেমন কোনো আম হয়নি, টুকটাক হয়েছে। আপু যেহেতু অনেক বছর পর এসেছে বাংলাদেশে, আপুকে নিয়ে হচ্ছে সন্ধ্যাবেলায় ছাদে উঠে গিয়েছিলাম আম দেখানোর জন্য। সাথে কিন্তু অনেকগুলো আম পেকেও ছিল। আর যেহেতু সন্ধ্যাবেলা ছাদে উঠেছিলাম, তাই সেখানে আমরা হচ্ছে বেশিক্ষণ স্টে করিনি, তাড়াতাড়ি নেমে গিয়েছি। এখানে হচ্ছে আপু আমার ভাগিনাকে খাইয়ে দিচ্ছিল, আমি আবার ওকে ডেকে এনে এখানে ওর সাথে অনেক বেশি দুষ্টামি করতেছি। যাই হোক, তো আম্মু হচ্ছে এখানে আপুর জন্য কিছু হালকা পাতলা নাস্তা এনেছিল, যেগুলো আয়শা হচ্ছে এনে দিচ্ছিল। যেহেতু আপু বলে আসেনি, তাই আমাদের তেমন কোনো প্রিপারেশনে ছিল না। আর কুরবানির হচ্ছে অনেক কাজ ছিল, যে কারণে আমরা তেমন কোনো অ্যারেঞ্জমেন্টও করতে পারি। যেমনটা আমি বলেছিলাম, আপু হচ্ছে ব্লগ করছিল, তাই আয়শা মনিকে দিয়ে হচ্ছে আবার খাবারগুলো আনিয়েছিল, আর ওকে হচ্ছে দাঁড় করে রেখেছে। তো আমরা তিনজন হচ্ছে এখানে একটু ভিডিও করে নিচ্ছি। বাই দ্য ওয়ে গাইস, কেউ ভাববেন না যে আমরা শো অফ করতেছি, এটা জাস্ট স্টোরির জন্য একটু ভিডিও নিচ্ছিলাম আর ব্লগের জন্য। দ্যাটস ইট। এই ভিডিওর চক্করে পড়ে হচ্ছে খাবারগুলো এখানে ঠান্ডাই হয়ে গেছে। এমনিতেই ছিল না মজা, তার মধ্যে হয়ে গেছে ঠান্ডা। বুঝতেই তো পারছেন কি একটা অবস্থা। তারপরও যে আমি কেন খাচ্ছিলাম নিজেও জানি না। হঠাৎ করে দেখলাম এখানে খালা ভাগিনা দুজনেই অনেক ভালোবাসা দেখাচ্ছিল, তাই এই মোমেন্টে একটু ভিডিও করে রাখলাম। হচ্ছে বেশিক্ষণ এখানে থাকবে না, আম্মুর সাথে দেখা করতেই এসেছিল। আর আম্মু হচ্ছে এখানে আপুকে অনেকগুলো আম দিয়ে দিচ্ছিল, আর সাথে লেবু দিয়ে দিচ্ছিল। এগুলো ছিল আমাদের বাসার গাছের লেবু। তো আপুর যাওয়ার পর এখানে হচ্ছে আমি আমার জন্য আর আমার আম্মুর জন্য কফি বানিয়ে নিচ্ছিলাম। আপুকে হচ্ছে অফার করেছিলাম, বাট তার নাকি অনেক বেশি গরম লাগতেছিল, যে কারণে সে আর খায়নি। আমার তো গরম শীত কোনোটাই মানে না, আমি সব ওয়েদারে হচ্ছে কফি খাইতে পারি। ইদানিং তো আমার সাথে সাথে আমি আমার আম্মুকেও কফি লাভার বানিয়ে ফেলছি ধীরে ধীরে। মানে আম্মু হচ্ছে এখন চা খাওয়াটা কমিয়ে কফি খাওয়াটা হচ্ছে শুরু করে দিয়েছি। এনিওয়েজ, তো এখানে হচ্ছে গরম গরম 2 কাপ কফি বানিয়ে নিলাম। আমি হচ্ছে একটু আগে যে বাইরে গিয়েছিলাম, তখনই হচ্ছে এই সবগুলো খাবার নিয়ে এসেছি, আর সাথে হচ্ছে এই খাবারটা নিয়ে এসেছি। এই খাবারটা ভাজতে দেখে আমার হচ্ছে জিহ্বায় পানি চলে এসেছিল, যে কারণে আমি কিনে নিয়েছি। আমাকে আঙ্কেল বললো এটা নাকি বট। আমি যে এত বড় একটা ধোকা খাবো মানে বুঝতেছিলামই না, এটা তো বট ছিলই না, তার মধ্যে টেস্টও খুবই বিচ্ছিরি ছিল। যাই হোক, তো সন্ধ্যাবেলা নাস্তা টাস্তা করার পর আমি হচ্ছে এখন মেহেদি দিব। আমার বাসায় অর্গানিক মেহেদিটাই ছিল, বাট যেহেতু অর্গানিক মেহেদি 2 থেকে 3 দিন আগে দিতে হয়, তারপর একটা এক্সাক্ট কালার পাওয়া যায়। আর আমি অর্গানিকটা দিব না, কাশ্মীরিটা ইউজ করি। তো আমি হচ্ছে মেহেদি দেওয়া স্টার্টও করে দিয়েছি। এভাবে হচ্ছে ভিডিও নিচ্ছিলাম, কারণ আমি একটা টিকটকে ভিডিও দেখেছি, এভাবে হচ্ছে একটু একটু করে দিয়ে দিয়ে বানাই। এটার জন্যই হচ্ছে নিচ্ছিলাম, ভেবেছিলাম বানাবো, বাট
পরে মুড সুইং হয়েছে তাই আর বানাই। তাই আর কি করবো, এটা ব্লগে অ্যাড করে দিচ্ছি তোমাদের সাথে। আর এই তো এখানে আমার পুরো হাতে মেহেদি দেওয়া শেষ। তো এই হাতে মেহেদিটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের জন্য এই পর্যন্তই। এটাই ছিল আমার সাদামাটা একটা চাদর। দেখা হচ্ছে ঈদ ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুদা হাফিজ এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।